সুপ্রভাত সকলকে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তো সঙ্গে থেকো, সারাদিন কী করি দেখো। আর দেখো একটু আকাশের দিকটা কি সুন্দর না, চোখটা যেন জুড়িয়ে যায়। এরকম বিরল দৃশ্য খুবই কম দেখা যায়। বহু দিন বাদ এরকম দৃশ্য আমি দেখলাম আর তোমাদের কাছে তুলে ধরলাম। কি অপূর্ব সুন্দর, মনটা সত্যি জুড়িয়ে গেল। দিনটা যেন আজকে ভালোই যাবে মনে হচ্ছে, এই আকাশটার মতো কি সুন্দর। আর দেখো সূর্যের চারদিকটা কি একটা রামধনুর মতো ছটা দেখা যাচ্ছে, হালকা মতো, দারুণ। তো যাই, এবার কাজে যেতে হবে, রান্না বান্না আছে, তো নিচে চল। পেয়েছিস গোপালের জন্য কি কি আনলি? ঠিক আছে, ওটা প্রসাদ হিসাবে। না, জিলিপিও একটু গোপালকে দিস প্রসাদ হিসেবে। তো তুই তো খাবি রে বাবা, সেটা খাওয়া তোরই হলো, তো ঠাকুরকে দিয়ে খাওয়াটা প্রসাদ হিসাবে ভালো না? আর একটু দ্বারা আমার রুটি হয়ে যাচ্ছে, আটা মাখা হয়ে গেছে, দিচ্ছি। কালকে চিলি চিকেন আছে অনেকটা পরিমাণ, তো সেটা দিয়েই আর কি ওকে, আমাদের তিনজনেরই হয়ে যাবে। আর বাপি খাবে ভাত, বাপি তো আর এই চিলি চিকেন খাবে না, তো রুটি দিয়ে চিলি চিকেন দিয়ে আমাদের জল খাবার সকালবেলাটা তারা হয়ে যাচ্ছে। আমি যাই। তো কৌশিক বেরিয়েছিল, তো নিয়ে এসেছে চিপস, এটা ওটা। যে রনি ঘুরে বেড়াচ্ছে কিসের জন্য জানো? আইসক্রিমের জন্য। উই বাপরে বাপ, কি করছে! চল চল, ভোলা আর রনি এখন ঘুরে বেড়াচ্ছে। এ ভোলা, বাইরে যাবি বাইরে? হ্যাঁ চল আয়, চ বাইরে থেকে ঘুরে আসি, চ। রনি তো আগে দৌড়াবে, চল বাইরে চ। আস্তে আস্তে, ওইদিকে যা। এই ওদিকে যাও, আর রোদ্দুরটা দেখো, ও বাপরে, কিন্তু আকাশটা কি সুন্দর লাগছে, পুরো নীল, আর মাঝখানে মেঘ, সে শরৎকালে। এই মেঘটা কি সুন্দর লাগছে, যাচ্ছে মেঘগুলো, দেখ কি সুন্দর ওয়েদার লাগছে, কিন্তু বড্ড গরম। ওই যে চললো ফুটো মস্তানি করতে। আর ওইখানে কতগুলো ওই যে কুকুরের বাচ্চাগুলো দেখ, ওই দেখো রয়েছে। যেই রনি আর ভোলাকে দেখবে সে ভেউ করবে, আর ভোলাদের দৌড়, তারা মারবে রনি আর ভোলা মিলে। এখনো দেখেনি। এ বাবা, ভোলা রনিকে কামড়ে দিয়েছে। কেন কামড়েছিস? আদর কর, তুই কেন ঝগড়া করলি? ও রনি চুপচাপই ছিল। না, পেছনে লাগে না। করতে যাবে, ওর গায়ের উপর গিয়ে উঠবে, দিলে তো খারাপ। কেন রনি এদিকে আয়, এদিকে দেখি কোথায় লেগেছে, ভালো করে দেখো। জিবে দেখি তোকে আদর করতে হবে না। আবার আদর করছে, ও বুঝতে পেরেছে ওর লেগেছে। কেন আর ওকে জ্বালায় খুব, তোর দেখি, তোর ঠিক আছে তো? না ও খুব জ্বালায় ওকে। তো এইমাত্র পরিয়ে উঠলাম, প্রায় এখন মানে রেডি হতে 9টাও বেজে গেছে। তো একটু বেরোচ্ছি, দু একটা জিনিসপত্র কেনার আছে, তো ওগুলো কিনে নিয়ে বাড়ি চলে আসবো। তারপর দেখা যাক কি রান্না করি, কৌশিক বলবে। আর আজকেও বাজার যাবে না, ওই কারণের জন্য একটু দেরি করে রান্না করলেও কোনো অসুবিধা নেই, তো চলে আসবো তাড়াতাড়ি। তো আমরা বেরিয়ে পড়েছি বাজারে, যাচ্ছে সানাওর সঙ্গে। আরও বাজার যাওয়ার আর একটা সবথেকে মূল বিষয় হলো, সেটা হচ্ছে বাপি মোগলাই খেতে চেয়েছে। তো এতদিন বাদ যে মোগলাই খেতে চেয়েছে, সচরাচর কিছু খায় না বাপি বাইরের জিনিস, তো অবশ্যই আনতে হবে। আর তার সঙ্গে আমরাও প্ল্যান করে নিলাম যে আমরা বাইরের কিছু কিনে নেবো। ওই জন্য স্টেশনের দিকে যাচ্ছি, আর মোগলাইটা কিনবো আমাদের পাড়ার দোকান সল্ট অ্যান্ড পেপার থেকে, যেখানকার মোগলাই দারুণ খেতে আর খুবই ভালো হয়, আর বাপিও পছন্দ করে। তো যাচ্ছি স্টেশনের দিকে, সেখান থেকে আমাদের খাবারটা কিনে নিয়ে ফেরার পথে বাপির জন্য মোগলাই কিনে বাড়ি ফিরবো। তো চলে এসেছি চুচো স্টেশনের ঠিক নিচটাতে, খুব ব্যস্ততম জায়গা এটা। সকাল কি বলো আর সন্ধে বলো, সবসময়ের জন্য লোকজনে ভর্তি। আর ট্রেন ঢুকছে দেখো প্ল্যাটফর্মে, পুরো ব্যান্ডেল থেকে হাওড়া যাওয়া ট্রেনটা। আর এই দিকে বসে হচ্ছে মাছের বাজার, 3টে দোকান মোটে বসেছে, তবে এই দেখলাম যে খুব একটা ভালো মাছ নিয়ে যাবে, তোমাদের দেখালাম না, নাহলে এইখানটা সকালবেলা খুব জমজমাট থাকে।
আর ওইদিকে সানা দাঁড়িয়ে আছে। তো ঠিক চুচু স্টেশনের পাশেই কৌশিকের বন্ধুর ভাইয়ের একটা দোকান খুলেছে, ছোট্ট একটা দোকান। এই যে চুচু স্টেশন, এই যে এটিএম কাউন্টারের ঠিক উল্টো দিকে। তো এখানে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছে, ফিশ পকোড়া, ফিশ ফিঙ্গার, নুডলস, চাউমিন, এভরিথিং, চাইনিজ আইটেম সমস্ত কিছু যা যা হয় সবই এখানে পাওয়া যায়। খুব একটা বড় দোকান না, ছোট্ট দোকান। তো এখান থেকেই নিয়ে নিচ্ছে, এটাই আমাদের প্রথম নেওয়া। দেখি খাবারগুলো কেমন এখানকার। আর খুবই কম বয়স ছেলেটার, মানে হাঁটুর বয়সী কৌশিকের। তো সকলে এসো একবার অন্তত খাবারগুলো নিও এখান থেকে। কি কি নিলে? এখন অব্দি ডিসাইড করতে পারেনি কি কি নিচ্ছ? নুডলস খাবি শানা? তো আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। এবার বাড়ির পথে সেই সল্ট অ্যান্ড পেপার দোকানটা পড়বে আমাদের পাড়ার কাছে। তো সেখান থেকে বাপির মোগলাইটা নিয়ে নেব। যাওয়ার পথে কোল্ড ড্রিঙ্কসের জন্য দাঁড়ালাম এই দোকানটায়, যেখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। কোল্ড ড্রিঙ্কস ছাড়া না এইসব চাইনিজ আইটেম ভালো লাগে না, একটু কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হয়। তো চলে এসেছি দোকানে। তো আমরা ফোনেই আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম বাপির জন্য মোগলাইটা ভেজে রাখতে। তো দেখছি রেডি হয়ে প্যাক করে রেখে দিয়েছে, তো নিয়ে নিই। চলে এসছি বাড়িতে। দেখি মহারাজ কি করছে, কি আর করবে, দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকবে আর শুকবে। তোমাদের ঠাকুর দাদা ছিল তো বাবা, এই তো চলে এসছে সোনা, চলে এসছে। এবার খেতে দেবো, চলো। দেখো কি করবো আমি? কিছু এনেছো কিনা সেটার জন্য। না আজকে বমি করেছে, আইসক্রিম না আজকে, না 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 আজকে দেবো না। রনি আজকে বমি করেছে, আজকে আইসক্রিম দিও না। এখন ভাত খাবে, তুমি কাল সকালবেলা দেবো। ওর আইসক্রিম কেউ খাবে না, থাকুক। আচ্ছা রনির নতুন নাম কি দিয়েছিস জানো কালকে? গুডলি। রনির আর একটা নতুন নাম হয়েছে গুডলি, মানে 13-14 থেকে আর একটা বেড়ে গেল। তোমাকে বলছে কিছু এনেছো কিনা। দিও না এখন, বললে শুনবে না তোর বাবা, জানিস তো। ওই যে দৌড়াচ্ছে, ফ্রিজের কথা শুনেছে, আইসক্রিমের কথা শুনেছে, দৌড়াচ্ছে। চলে গেছে। তো বাপির জন্য নিয়ে এসেছি হচ্ছে মোগলাই, যেটা তোমাদেরকে বললাম। বাপি মোগলাই খেতে ইচ্ছা হয়েছে, তো মোগলাইটা ভালোইভাবেই ভেজেছে। বাপি একটু আবার কড়া কড়া করে। বাপি কোথায় দেবো, কোথায় দেবো? এখানে। তো বাপি ঘরে টিভি দেখতে দেখতে খাবে। মা এখানে এই খুলছে এটা। হ্যাঁ এটা কি প্রথমে? এটা হচ্ছে রাইস, ফ্রাইড রাইস। কোয়ান্টিটি অনেক বেশি, কোয়ান্টিটিটা ভালোই দিয়েছে, আর এটা মনে হয় কোয়ান্টিটি ভালোই দিয়েছে। এক হাক্কা, আর এগ হাক্কা এটা হচ্ছে একদম নরমাল। এবার খাওয়ার পর বলতে পারবো যে কেমন টেস্ট। মানে নতুন করেছে, তোমাদেরকে তো বললাম একদম নতুন দোকান, তো দেখা যাক। আর একটা কি নেওয়া হয়েছে, এটা কি নিয়েছে? এটা আমি চিলি চিকেন নিয়ে নিই, হট গার্লিক চিকেন নিয়েছি। হট গার্লিক চিকেন নিয়েছে, তো এটা ঢেলে দেখি কেমন। এই যে এইটা হচ্ছে হট গার্লিক চিকেন, দিয়েছে হচ্ছে 6 পিস, তাই তো? হুম। আর আরেকটু কোয়ান্টিটি হলে মনে হয় আমার ভালো হতো আর কি, কিন্তু খাওয়ার উপর ডিপেন্ড করছে যে
খাবার যদি ভালো, কালারটা তো ভালোই লাগছে, কোয়ান্টিটির সঙ্গে adjust কালারটা তো ভালোই লাগছে। লাগছে, তো ভালোই লাগছে। তো যতক্ষণ না খাওয়া হবে ততক্ষণ বলতে পারছি না কেমন। তো আগে চাউমিনটা নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি নুডলস না, এটা চাউমিন না। চাউমিন নুডলস নয়, হাক্কা নুডলস লেখা আছে, হাক্কা কিন্তু noodles এর থেকে থাকে, শক্ত মোটা হয়। কিন্তু নুডলস অ্যাকচুয়ালি মোটা হয়। ভেজিটেবলগুলো তুলে দিবি, হ্যাঁ ঠিক আছে, এটা ঠান্ডা হয়ে যাবে খেয়ে। আর এটা একটুখানি দাও, নাহলে শুকনো না শুকনো না আমি খাবে কি করে? শুকনোই খাবো ফার্স্ট, আমি এই ফ্রাইড রাইস দিয়ে খাবো। ফ্রাইড রাইস দিয়ে খাবে। খেয়ে বল কেমন। ও মানে একমাত্র সানাই বলতে পারে, কারণ ও প্রচুর পরিমাণে খায় বাইরের খাবার। ভালো ভালো। একে দেখো, এ ভদ্রলোককে দেখো, হাত দিয়ে খেয়ে নিল। বাঙালি লোক হাত দিয়ে খায়, সেই চাইনিজ নয়, কোরিয়ান নয়। ঠিকই বলেছে একদম। কেমন কেমন? ভালো, খারাপ না। ভালো। কোয়ান্টিটি অনুযায়ী দাম অনুযায়ী বেস্ট হবে। কৌশিক ফ্রাইড রাইসটা টেস্ট করে দেখছে কেমন। কেমন গো? ভালো। ভালো। আর একটুখানি এইটা দিয়ে, দিয়ে খেলে আরো বেশি ভালো লাগে। গ্রেভি দিয়ে খেয়ে দেখো, তোমার গ্রেভিটাও তো। আমি খাবো না। কেন? না না, ফেরম ঢাল। ঝাল। চুপ করে তো। তোর বাবা না সত্যি বলে ঝাল। এ সবাই আমাকে রাক্ষস বলে, একে দেখো বাপির কাছ থেকে মোগলাই নিয়ে খাচ্ছে। আমাকে বলে আবার রাক্ষস, আবার রাত্রিবেলা ভাত ফ্রাইড খাবে। রাইস দাও না, দিচ্ছে। আমি খেয়েছি। তুই নিয়ে নে তোর পছন্দ মতো। আমি নিয়ে একটুখানি দিয়ে দিলেও ভালো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি দাঁড়া। এবার ফ্রাইড রাইস দিচ্ছে। Kind of, তোর বাবা বলছে এটা নাকি ঝাল, খেয়ে দেখ। এটাকে সরা। সরিয়ে দে। আচ্ছা কি করছো গো তুমি? খা, তুই তো বললি খাবি। এক প্লেট নিয়েছি নিজের হ্যাঁ। নে নিজের প্লেট এবার খা। এবার কেন করছিস? কোয়ান্টিটি তুমি তাহলে খেও না। খাবো না, আমি এত বড় ভাত খেয়ে নেবো। কোয়ান্টিটি অনেক নিয়েছি। অনেকটাই হাতে করে দিয়েছি। খাবি? হ্যাঁ এটা ও চলে এলি পাতি বাঙালিতে। হ্যাঁ, পাতি বাঙালিতে তোমার মতো ফিরে চলে গেছে। সে, এনে এবার এটা খেয়ে দেখ কেমন। এটাই হচ্ছে আসল গ্রেভিটা। আমি গ্রেভি বলেছি। গ্রেভি না খেয়ে বোঝা যাবে না। এনে গেমিটা ওইভাবে বুঝতে পারবি। ওইভাবে এমনি না আগে না 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 ওইভাবে বুঝতে না, পারবি না, না। না, 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 না। মাথা মোটা গেমিটা টেস্ট করতে এইভাবে নে, আমি দিচ্ছি নে। না আমি ওরা খাবো না ওরকম ভাবে। তুই হাতে করে নে। আমাকে এটা ঢেলে ও বুঝবে না, বললাম না। সারাদিন আতল করে এমনি খেলে ঝাল লাগবে তো। পুরো পিসে রবি, পুরো পিসে। কেমন এটা খেতে? ভালো ঝাল? না হালকা তাহলে তাহলে তো তোর বাবা খাবে না। এই যে বলে দিলি, একটুও টেস্ট করবে না। আরে কি অসভ্যদের মতো খেয়ে যাচ্ছি আমার হাতে ভালো করে। আচ্ছা কিছু তো বলো, তোমার চেনাশোনা লোকের দোকান। ভালো করে যে তো তোমার সামনেই তো বললো যে ও কথা বলবে খাবারটা খেয়ে কেমন। আমাদের চেনা চেনা বলতে ও অনেক ছোটো থেকে চিনি, ছোট্ট মতন একটা দোকান করেছে বন্দি মতন। ভালো খারাপ না খাবার। হ্যাঁ, অনেক রকম খাবারই পাওয়া যায়। তো তোমরা যারা চুঁচড়ো স্টেশনে নামো বা চন্দননগরে থাকো বা চুঁচড়ো ব্যান্ডেল থাকো, তাহলে অবশ্যই একবার এসো। স্টেশন থেকে নেমেই দেখালাম তোমাকে দোকানটা। বিশাল বড় দোকান না, ছোট, কিন্তু খাবার ভালো। খাবারের কোয়ান্টিটি খুব ভালো খাবার, লাইট খাবার, শরীর খারাপ আশা করি হবে না। যা দেখলাম একদম সামনে থেকেই তৈরি করে দেয়। একটু দাঁড়াতে হবে 5-10 মিনিট। চাউমিন ওই তৈরি করে রাখা থাকে না, অর্ডার দেবে সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে। আর একটা কথা তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে বলতে ভুলে গেছি, যে মোগলাইটা আনলাম। মোগলাইটা এর আগেও বলেছি মোগলাইয়ের সম্পর্কে, আর আজকে আবার বলছি দুর্দান্ত। আমাদের পাড়ার কাছেই তোমার হরিদ্রাডাঙ্গা গড়ের ধারের ঠিক পাশে সল্ট অ্যান্ড পেপারের মোগলাইটা অসাম অসাম। মানে ওর যে আলুর দমটাও না দারুণ। কৌশিক তো রেখে দিয়েছে আলুর দমটা, বলছে কাল সকালবেলা আমাকে রুটি বা পরোটা করে দেবে, আমি সেটা দিয়ে খাবো। মানে আমরা কি করি, অন্যান্য দোকানে মোগলাই কিনলে কি আলুর দমটা ফেলে দিই, কিন্তু এটা ফেলার জিনিস না, এত সুন্দর। আর তার সঙ্গে মোগলাইটা, মানে আমি যত মোগলাই খেয়েছি আমার এটা বেস্ট লেগেছে। আর একটা আনলে ভালো হতো, যাই হোক আমি একটাই নিয়ে এসেছি, তো পরে আরেকদিন নিয়ে খাবো। আমার খুব ভালো লাগে এদের মোগলাইটা। আর আমি বলবো এই সল্ট অ্যান্ড পেপারের বেস্ট খাবার হচ্ছে মোগলাই। তো যারা আশেপাশে থাকো, যদি আমার ব্লগ থেকে থাকো, অবশ্যই সল্ট অ্যান্ড পেপার থেকে অন্তত মোগলাইটা ট্রাই করো, দারুণ খেতে। আজকে কৌশিক, রনি আর ভোলাকে খেতে দিচ্ছে। রাত্রিবেলাটা আমার দায়িত্ব থাকে, ও দিনের বেলাটা খেতে দেয়। তো আজকে যেহেতু ও বাজার যাবে না, ও খেতে দিচ্ছে। আরেকজন কোথায়? এই যে এই ঘরে বসে আছে। দেবে দেবে। ওর নিয়ম হচ্ছে ও কি করে, ও খাবার খাওয়ার সময় লাল ফেলে প্রচুর পরিমাণে। ও
ওই জন্য ওকে বলা হচ্ছে তুই এই ঘর থেকে উঠবি না। তো যাও যাও ওখানে গিয়ে বসো, লালু ফেলবে না, ও ঠিক ওখানে গিয়েই বসবে। ও এবার মাঝে মাঝে শুকি মেরে দেখে যে খাবারটা দেওয়া হচ্ছে কিনা, যেই ওখান থেকে আমরা এদিকে নিয়ে যাবো তখনই ও চলে আসবে, বসো ওখানে। ওর কথা বলছে তো ওই জন্য বারে বারে চলে আসে, ও এখানটা ওরমভাবে বসে থাকে। তো এদের দামগুলো আমি বলে দিচ্ছি, অনেকে কমেন্টে লেখেন যে দামগুলো জানান না, তো তাদের জন্যই বলছি। তো এই চাউমিনটা তো এখনও এতটা কোয়ান্টিটি আছে, পেট ভরেই খেলো সানা, আর কৌশিকও খেলো, দেখলে তোমরা। তো এটার দাম হচ্ছে 70 টাকা, মানে ফুল প্লেট। এটা এক চাউমিন 70 টাকা, আর এটা হচ্ছে ভেজ, এটাও 70 টাকা, আর এটা হচ্ছে 140 টাকা। টোটাল আমাদের 280 টাকার খাবার। কিন্তু যা কোয়ান্টিটি আছে দেখো, পেট ভরে তিনজনে ভালোভাবে, মানে মোটামুটি যারা খুব হেভি না খায়, মানে বেশি না খায়, মোটামুটি যারা নর্মাল খায় তাদের জন্য 280 টাকায় যথেষ্ট পরিমাণে খাবার, মানে ভরপুর দেয়, ভরপুর। খাওয়া হয়েছে? পুরো প্লেট পরিষ্কার। কি গলা অব্দি উঠে গেছে নাকি খেয়ে? আমার গলা অব্দি উঠে গেছে। আমি গলা অব্দি খাইনি, তবে ভালো খেয়েছি। ফ্রাইড রাইসটাও খুব সুন্দর, কিন্তু দারুণ খেতে, ভালো, প্রত্যেকটা লাইট। তবে আমার ছানা যেটা নিয়েছে এটা আমার পছন্দ হয়নি, প্রথম কথা। কী কারণে যেন পছন্দ নেই, খুব টকটা একটু বেশি। খাই, এটাও আমার ফার্স্ট টাইম খাওয়া, তো তাহলে বুঝতে পারছি না কোনো। হ্যাঁ আমি খেয়েছি, বাট আমার হালকা টকটা বেশি লেগেছে, একটু বেশি লেগেছে। কিন্তু ওই দুটো আমার ইয়েটা বেশি ভালো লেগেছে, নুডলসটা। পুরো লাইট, এত ভালো প্রত্যেকটা চাল, বাট ফ্লেভার আছে। হ্যাঁ খুব সুন্দর ফ্লেভার, আর খেয়েও ভালো লেগেছে। তো যাই হোক, তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে, আর কমেন্ট করে জানিয়ে কেমন লাগছে। আজকের মতো এখানে দিই, কালকে আমরা দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।